আমাদের কিন্তু মাউন্টিং লাগানো নাই, যার কারণে ইঞ্জিন কিন্তু নড়তেছে। ভালো করে ভিডিও করেন। ঠিক আছে, once more এই তো ইঞ্জিন নকিং করে তো হেডের জায়গায় পড়াই দেবো। হেডে কনসেপ্ট তো ক্লিয়ার? ইয়েস স্যার। হেডে আছে সবার নিচ থেকে যদি শুরু করি ভাল্ব, তার উপরে গাইড, তার উপরে আছে সিল, তার উপরে ওরিং, এরপরে চলে গেল স্প্রিং, রিটেইনার লক, রিটেইনার ভাল্ব ক্যাপ, তার উপরে আমরা ক্যামশ্যাফট বসাই দেবো। এবার এইটা আমরা এখন কথা স্যার এর ইনটেক কোনটা এডজাস্ট করব? এটা পরিষ্কার কেমন, এটা এইদিকে না এইদিকে? এই পাশে কিভাবে বুঝলেন? ওইটার উপর ভিত্তি করে আমরা এতক্ষণ পর্যন্ত কাজ করতেছি। এই ছিল আমাদের লাস্ট। এবার আমাদের দেখতে হবে যে এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলছে কিনা। মিলে গেছে। এত চাপা চাপে হয়ে গেল কে মানুষগুলো সব উঠে যাও তো। তাহলে এটা মিলে গেছে। এখন আসি এই হেড এই ব্লককে অ্যাটাচ করার জন্য আমাদের গাড়িতে এই ধরনের বড় বোল্টগুলো ইউজ করা হয়। একটু করেন ভাই। এগুলো আপনি যে কোনো টুল দিয়ে খুলতে পারবেন না, এর জন্য স্পেশাল টুলস থাকবে। দেখেন এটা কিন্তু বাইরে কিছু না, ভিতরে এলএন কি অ্যালেন কি আমাদের আছে কিন্তু আমাদের না লাগে। লাগাইলে আপনারা কিন্তু এগুলো 10টা ভিডিও করুন। এই দেখেন 10টা, ওই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এলএনটি এলএম এই যদি হয় এবার আমরা ক্যাপচার করাবো স্যার। এলপি আমরা ক্যামশ্যাফটগুলো করাবো এবং আমাদের এখন মেজর পার্ট টাইমিং সেটা একটু মিলানো শিখবো। ক্যামশ্যাফট আমার দুইটা, কোনটা এই পাশ কোনটা এই পাশ? এটাই পাশে এটা ওই পাশে, কারণ এটা ইনটেক ক্যাম আর এই যে ইনটেক পাশ। এটা দেবো ইনটেকে আর ওইটা দেবো আমরা এক্সস্ট। সময় ফ্রন্ট সাইডে রেডিয়েটরের বসাই হবে না ওইখানে যাওয়ার মতো মাত্র বসাইলাম, এখন হিসাবপাতি করতে। ইঞ্জিনের ফ্রন্টে সবসময় ইন্ডিক থাকে এইটা টাইমিং চেঞ্জ আমার টেবিলে আছে। আচ্ছা, চেনে একটু পরে আসি। আগে চেনে আসার আগে আমরা একটু টাইমিং মার্ক সম্পর্কে একটু ধারণা নেই। এক্সস্ট নাকি? এখানে দেখেন তো কোনো এক্সট্রা মার্ক পানো? হাফ ফুট আছে একটা। এই যে এই ফুটা বরাবর এখানে একটা মার্ক আছে না? খুব ঠান্ডা মাথা, যারা দূর থেকে দেখতে পান না তারা আসে। এটা আমি ফাইনালটা দিচ্ছি, এরপর থেকে আপনারা একটু আসতে পারেন। আরে বুঝলাম না এই কি করে বিতে যাবো সব। ক্যামেরা করে ধরে আছে ভাই ক্যামেরাটা আপনি সামনে নিয়ে যাবেন হ্যাঁ সামনে ক্যামেরা এটা ফ্ল্যাশ দেন কি দিব? ফ্ল্যাশ ক্লাস লাগতো না। এবার দেখেন এইটা যদি টাইমিং মার্ক হয়, এই মার্কটা আমরা আরো ভালোভাবে বুঝবো এখান থেকে। এখানে একটা মার্ক আছে না? এইটা ব্যতীত আর কোনো মার্ক আছে? আরেকটা আছে স্যার ওখানে আরেকটা এই কোণা। আমার এই হাতে কয়টা মার্ক? দুইটা। আর এখানে আছে একটা। মাথায় রাখেন। তারা একবার না once more ওই আছে। সালামে কমাতা লে দেখতে হয়নি ওই মানুষ করবেন। করতে হবে, চেষ্টা করতেছে। বিএমপির মিছিলে ঢুকাই যাবে। আমাদের কয়টা মার্ক হলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এই যে এখান থেকে এইটা হচ্ছে একটা টাইমিং মার্ক, এটা আমাদের মেজর টাইমিং মার্ক। কিন্তু এইটাকে আমরা ঠিক আছে কিনা ভুল আছে এর রেফারেন্স মার্ক হচ্ছে এখানে আছে। এইটার কাজকে একটু পর ক্লিয়ার করতেছি। এটা হচ্ছে আমার মেজর টাইমিং মার্ক। ওকে, এইটা যদি মার্ক হয় তাহলে আমরা ইনটেকে একটু খেয়াল করে দেবো। ইনটেকের এর সামনে কিন্তু এক্সট্রা একটা মেকানিজম থাকে, লড়াচড়া করে না কেউ। কিন্তু তারপর আমরা দেখতে পাবো একটু যদি একটু ঘুরাই পোলা পাই নেমিয়া তোমরা। মার্ক আছে না? ইয়েস স্যার আর দেখি কোথাও কোনো মার্ক আছে কিনা। এটাই তো না, এটা mark। ওই যে এই একটাই, এই ছাড়া আমরা এক্সট্রা কোনো কোনটা দাগ দেওয়া যেটা স্যার ওটা? কাটা আছে কাটা আচ্ছা, কোনোভাবে এরপরে থাকবে আরেকটা স্যার গোল একটা রাউন্ড আছে। ইয়েস এই আপনারা একটু দেখেন তো। ইয়া, আরে এটা ব্রিলিয়ান্ট। কারণ এটা স্যার আপনি মার্ক পাবেন না। এখানে আমরা পাইছিলাম একটা, কিন্তু এখানে আছে কিন্তু এই এক এই এক দুইটা। দুইটা। আমার একটা আসল মার্ক আর একটা রেফারেন্স মার্ক। ইয়েস পিছন থেকে দেখতে পান স্যার?
এটাকে যদি আমি একটু পরাই দেই, এর মধ্যে স্যার এই মার্কটা আর এই মার্কটার মধ্যে কোনটা আসলে এর সাথে মিলবে? এর মধ্যে দেখেন তো একটা গাঢ় মার্ক আর একটা পাতলা মার্ক আছে। ইয়েস স্যার। এটা একটু গাঢ় করা, এটা একটু পাতলা না? এই মার্কটা কি মনে হয়? পাতলা। না গাঢ়? পাতলা। এই যে বুঝছেন, এটা পরাই দিলে এইটা এটা অটোমেটিক ভাবে মিলে যাবে, মিলতে হবে। না হলে সমস্যা আছে। যেমন এইটা মার্ক না স্যার, এটা আটকে যাবে, এটা লক। এটা যে আমার এই যে ভালো ওভারল্যাপিং কত 45 সাপোজ, এখান থেকে এই পর্যন্ত 45, এটা জাস্ট লক। মানে এইটা যদি না থাকতো এটা তো 270 হয়ে যেত। মিলে গেছে, এই জিনিসটাকে আমরা বলতেছি মার্ক। এখন এটা কিন্তু পুরোটা মিলে যাবে আর কি। এর মধ্যে একটা স্প্রিং ছিল, স্প্রিংটা না থাকার কারণে একটু কম বেশি লাগতেছে, তবে এটা এই যে এইভাবে থাকবে। এটাকে যখন আপনি ঘোরাবেন, এই দুইটা মার্ক, এই একটা এই একটা, ইনটেকে আমি টাইমিং পাইলাম, এক্সস্টে আমি টাইমিং পাইলাম, এই দুইটা বাদ দিয়ে এবার আমরা একটু ক্র্যাঙ্কশ্যাফটে চলে যাবো। ইয়েস স্যার। আচ্ছা, ক্র্যাঙ্কশ্যাফটে যাওয়ার জন্য সবাই এখন হয়তো ঠিক দেখতে আছে পারবেন ভাই। না, একজনকে আমি দেখাই দিই, সে একটু ফোন দিয়ে ছবি উঠে বাচ্চাকে দেখায়। লক করো তো দিই। এই পিনটা ধীরে ধীরে আমরা এখানে ঘোরাবো, ওই পাশ থেকে ধরে থাকার কোনো মানে হয় না এটা। হ্যাঁ ওই এই মাথা সরা। দপ্তর হবে, ঘুরে যে দপ্তর ওই খালি ফুটকে কি করো আর আব্দুল্লাহ ওয়ান্স কে ভাই? মোর। মারামারি যেন না সবাই অন আইতেছে ভিডিও এই দেখতে। কথা বলিয়েন না নিজেদের মধ্যে। এটা যদি আর কেউ লাগালাগি করিস না, এই মার্ক বাদ দিয়ে আব্দুল্লাহ ফালা ভিডিও তো তোমরাই দেখবা। এই বড় গিয়ারটাই কোনো মার্ক পাওয়া যায়? স্যার এই জিনিসটা গ্রুপে গ্রুপে দেখান, সবাই এক পাশে দাঁড়ানো যাচ্ছে না। দেখো তো দেখো। এটা সবাইকে দেখানো যাবে না। সেটাই তো গ্রুপ, ক্লাসের লোক ছাড়া দেখানো যাবে না। সেটাই এই জন্য বললাম একটু গ্রুপ করে দেখায় দেন, যাতে আমরা পরে দেখতে পারি। এই জিনিসটা হয়তো ঘুরানো হয়েছে, এটা আমি যদি একদম সঠিক পজিশন দিই, এই মার্কটা আপনি সোজা করে দিচ্ছেন, আল্লাহ ঠিক করে একদম আল্লাহ বাড়ানো। আমরা সেটা থেকে যেমন তাইলে আমার আপনি শিখিয়ে দিন, আপনি শিখছেন না টাইমিংটা? ঠিক আছে, আপনি একটু ফোনটা দেখান আমার সাথে। এই স্যার বুঝছেন? উই স্যার দেয় তো। আচ্ছা একটা গ্রুপ করে এটা দেন। তো ছোট দেখা যাবে কেন? মোবাইল ঢুকাই দিব নি না? দেখায় তারপরে একটু চলে যাবে। এখানে দেখেন তো ওই যে লাইট মারতে সাথে ভিডিও করেন না। চাকাটায় মনে একটা ভিডিও কল দিতে হয় যা দেখছেন পিছিয়ে দেন। সবাইকে দেখাবো, দুই তিনটা গ্রুপ মান দেখাচ্ছি। এই বড় চাকাটার মধ্যে একটা ছোট্ট মার্ক আছে, এই মার্ক বরাবর বড় জায়গাটা দুইটা মার্ক আছে। Sure? এটা বড় বড় সামনে কি রে? এক ফুট কম বেশি হওয়া যাবে না। তাহলে এই মার্ক আর এই মার্ক মিলছে, এই দুইটা যদি মেলে আর একটা মার্কের দিকটা এই দিকে চলে গেছে না, এটা চলে গেছে, তাহলে আমার কি করতে হবে? এটা হচ্ছে আমার মেইন মার্ক, এগুলো রেফারেন্স মার্ক। এই মেইন মার্কটা থাকবে উপরের দিকে। এখন এই মার্কটাকে উপরে রেখে যদি আমি এগুলোকে একটু পড়াই দেই, আচ্ছা ও পেছে বুঝবেন না ঠিক আছে। মেইন আর রেফারেন্স কি একসাথেই থাকবে? মেইন মার্ক আর রেফারেন্স সুজি একদম স্ট্রেট। কিছু বুঝবেন? আমাদের এখানে একটা ক্যাপ হচ্ছে উঁচু করা, যাতে না 100% বসতেছে না। একটু দেখেন ওই দিক থেকে যারা দেখতেছেন, আমরা হিসাব হচ্ছে এখানে কয়টা মার্ক আছে? এখানে দুইটা। দেখো